আমি এলাম এখন একটা পটলের ক্ষেত দেখানোর জন্য আপনাদের। এই পটল চাষি ভাই উনি আসলে খুবই অভিজ্ঞ। শুধু পটল নয়, অনেক তরি তরকারি মানে রোপণ করা, এগুলো তরি তরকারি ফলানো এই এলাকায় তার বিশেষ নাম আছে। তা আমরা তার আগে দেখে নিই যে তার পটলের ক্ষেতটা দেখে নিই, পটলগুলো দেখে নিই কেমন পটল। এই যে দেখা যাচ্ছে যে পটল, এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে সুন্দর পটল, হ্যাঁ সুন্দর পটল দেখতে পাচ্ছি। অনেক পটল ধরেছে এখানে, অনেক পটল ধরেছে এখানে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পটল, অনেক পটল। তারপর ওখানে ভিতরে আছে এই যে এই যে এই যে আসলে এই পটলের গাছ, এই পটলের গাছটা কিন্তু গত বছরের পুরনো পটলের গাছ, গত বছরের পুরনো পটলের গাছ। এই পটলের গাছে পটল ধরেছে, প্রচুর পটল ধরেছে। এক বছরের পুরাতন গাছ। কিভাবে এই শীতের মধ্যে গাছগুলো, আমার দেখা আছে যে শীতের মধ্যে উনি গাছগুলোকে সুন্দরভাবে এই গাছগুলোকে পরিচর্যা করছেন। গাছগুলো আমার এই ভাইজানের আসলেই তার কৌশল, তার এই আবাদ করার যে কৌশল, এটা সত্যিই প্রশংসনীয়। তো আমরা ভাইজানের সঙ্গে সরাসরি কথাও বলবো। তার বিরাট ক্ষেত, অনেক বড় ক্ষেত, অনেক বড়। এই যে অনেক বড় ক্ষেত, অনেক বড় ক্ষেত। মানে এত পটল ধরেছে যে চিন্তা করা যায় না যে এত পটল হয়েছে। তাই না? হ্যাঁ, ওইদিকে পটল বেশি আছে। ওই ওইদিকে 2-3 গলি অন্তর যায় অন্তর, ওইদিকে নিয়ে করেন তাতে পটল বেশি পাবে। এখানে কাটিয়েই তোলা হবে। আচ্ছা ভাইজান ওই দিকে না, সেটা আরো? হ্যাঁ, ওইদিকে। আচ্ছা ওই দিকে 2-3 পার হয় আমরা। আচ্ছা আচ্ছা। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভাইজান সফল চাষি এই এলাকার, তাকে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের এলাকার গর্ব ভাইজান। ভাইজানকে আমি পাচ্ছি, ওই যে কাজ করতেছি, দেখা যাচ্ছে ভাইজান ওই যে কাজে ব্যস্ত। এই যে সফল মানুষটাকে আপনাদেরকে দেখাই, যে সফল মানুষটা যে তারা কিভাবে, আসলে পরিশ্রম ছাড়া জীবনে কিছুই হয় না, পরিশ্রম হচ্ছে আসল। এই গাছগুলোকে আমি দীর্ঘকাল দেখতেছি যে তারা কি সুন্দর করে এই জমি থেকে তারা ফসলগুলো তারা উৎপাদন করছেন আর কি। এই যে যাকে দেখালাম উনি হচ্ছেন এই জমির সেই মালিক। উনি নিজেই চাষ করেন, নিজেরাই সব কিছু করেন জমির জন্য। তো আজকে তো ভাইজানকে আমি, ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। আব্দুল আজিজ ভাই না? হ্যাঁ। আচ্ছা ভাইজান, আপনার এই জমিটাতে আমি দেখলাম যে এই গাছগুলো কিন্তু গত বছরে। হ্যাঁ, গত বছরে আমি এটা পলিথিন চারা করে আনতে রেখে দিয়েছিলাম। আচ্ছা। পলিথিন চারা করে বাড়িতে যখন গাছ এত বড় হয়েছে, তারপরে জমিতে এনে সারিবদ্ধ করে আইজে দিছি, দিয়ে জানলা দিয়ে দিছি, তারপরে ওষুধপাতি স্প্রে করছি এবং কৌটো টাঙাইছি।
এগুলো দিয়ে আন্তর পোকা নিষ্কাশন করি, হ্যাঁ আর তাতে ফলন ভালো হয়, তাতে খুব লাভজনক হয়। এর আগে তোরে করেছিলাম, তোরে তো অনেক টাকা উপার্জন হচ্ছে আল্লাহর দেশে। এখন আবার এই যে পটল লাগালাম, দেখি এরপর আবার কি করা যায়। তো এলাকায় আমি দেখলাম হ্যাঁ যে আপনার যে চাষাবাদ করার যে কৌশল, হ্যাঁ এই কৌশলটা সবাই প্রশংসা করে আপনার, যে হ্যাঁ। আপনি এত সুন্দর সবজি করতে পারেন, যা অন্য কারো হয় না এত। তার টেকনিক নিশ্চয়ই আছে, তাই না? এখন অবশ্যই টেকনিক আছে। এই রাস্তার ধারে জমিগুলোতে আমি রবি শস্য করি, ফসলাদি বেশ ভালো ভালো। আমার কলার ফসল আছে এবং আরও অন্য অন্য ফসল আছে ওই সাইডে। আমি রাস্তার ধারে পটল লাগাছি, ওই সাইডে বিদেশি ঘাস লাগাছি। এতে আমার ভালো উপার্জন হয়, লাভজনক হয়। এখন বর্তমানে হ্যাঁ, পটলের দাম কিন্তু খুব, এখন 2600 টাকা মন, 2600 টাকা। 2600 টাকা মন, 65 টাকা কেজি বিক্রি হয় পাইকারি। হ্যাঁ, 2600 টাকা মন বিক্রি করি। আমি দুদিনে 2 মন তুললাম, 2 দিনে 2 মণ, 2 মন তুললাম, 5200 টাকা হয়েছে। 2 দিনে। হ্যাঁ, 500 টাকা। আবার আগামীকাল তোলা যায়, কিন্তু এই জমি লিনেনের কারণে হয়তো কাল উঠাবো না। আচ্ছা, তাহলে হ্যাঁ। আপনার সপ্তাহে কত ইনকাম হতে পারে এখান থেকে? আমার সপ্তাহে 2 দিন উঠান যায়, 2 দিনেতে 2500 5000 টাকা আসবি। আচ্ছা, 5000 টাকা প্রতি সপ্তাহে আসবি। প্রতি সপ্তাহে হ্যাঁ, 5,000 টাকা। 5000 টাকা আসবি। আচ্ছা, তাহলে এই যে আপনারা ভাইজানের মুখ থেকে শুনলেন যে প্রতি সপ্তাহে 5,000 টাকা আসে এই জমি থেকে। হ্যাঁ। তাহলে আমরা জেনে নেই যে এই জমির আপনার মানে আয়তন কতখানি? 17 শতাংশ জমি। আচ্ছা, 17 শতাংশ জমি। 17 শতাংশ। হ্যাঁ, 17 শতাংশ জমি। তাহলে মাত্র 17 শতাংশ জমি থেকে হ্যাঁ, এই সপ্তাহে 5000 টাকা উৎপাদন হয়। সপ্তাহে 5,000 টাকা উৎপাদন হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই উৎপাদনটা কয় মাস পাবেন আন্দাজ? এটা তো কেবল মনে করেন চৈত্র থেকে শুরু হলো, চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি 8 মাস পর্যন্ত এই অবস্থা চলবে। 8 মাস পর্যন্ত। 8 মাস পর্যন্ত এই অবস্থা চলবে। একইভাবে হ্যাঁ। টাকা পাবেন। হ্যাঁ, শেষের দিকে যে একটু কম হতে পারে, তবে 4 মাস যাবত এই অবস্থায় চলবে। এর থেকে বাড়তে হবে, বাড়তে হবে এর থেকে। আসলেই তাই। এর থেকে বাড়তে হবে, মানে এমন হবে সপ্তাহে 10,000ও আসতে পারে, এর থেকে বাড়তে হবে। হ্যাঁ, কেবলই তো ধরা নিল। হ্যাঁ, সপ্তাহে কেবল 10-11,000 টাকা বিক্রি করছি, বিক্রি করি। 11,000 টাকা বিক্রি করছি। বিক্রি করছি। হ্যাঁ, দেখেন, আসলে কথায় আছে না যে পরিশ্রম করলে কি না হয়। হ্যাঁ, মাত্র 17 শতাংশ জমিতে উনি সপ্তাহে নিচে 5,000 টাকা, তারপর উপরে 10,000 টাকাও পান সপ্তাহে, এই 17 শতাংশ জমি থেকে। তাহলে এইভাবে যদি উনি 8 থেকে 10 মাস, অর্থাৎ 8 মাস উনি ফুলভাবে এইভাবে টাকাটা পাবেন, 5 থেকে 10,000 এরকম নাই। হ্যাঁ, অর্থাৎ প্রতি সপ্তাহে 5 থেকে 10,000 টাকা প্রতি সপ্তাহে। তাহলে প্রতি সপ্তাহে 5 থেকে 10,000 টাকা এমনিভাবে উনি 8 মাস পাবেন। তাহলে এমনিভাবে উনি 8 মাস যদি পান, তাহলে এই 17 শতাংশ জমি থেকে তাহলে তার কত টাকা ইনকাম হচ্ছে। তাহলে চিন্তা ভাবনা করে আবাদ করতে হবে, দেখতে হবে জমিটা নিচু না উঁচু, এটা দেখতে হবে, জমির কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ, তাতে কী ধরনের ফসল লাগানো যায়। বরং আমি কথা না বলি, এই যে দামি ফসলটা উনি করেছেন, এটা এই পটল এখন 65 টাকা কেজি আমরা খুচরা কিনে খাচ্ছি। খুচরা 80 টাকা, সরি ভাইদের করতে খুচরা 80 টাকাও বিক্রি করে। তো যাই হোক, 80 টাকা খুচরা বিক্রি হচ্ছে এই পটল। এখন পটল যারা নতুন নামাইছে আর কি, তারা বেশি লাভ পাচ্ছেন আর কি, তারা বেশি লাভ পাচ্ছেন। তো যাই হোক, আমরা এই সফল ভাইজানের কাছ থেকে আমরা শুনি যে আসলেই মানে কি ঘটনা, যে আসলে এত লাভ আসলে ভাইজান। হ্যাঁ, এত লাভ যে আপনি বলে দেন যে একটু জমি থাকলে আর ইয়ে করলে মানুষ বেকার থাকবে না, আপনি বলে দেন একটু। এখন জমির পরিমাণ বাংলাদেশে কম, সংকীর্ণ হলেও কিন্তু অল্প জমি হলেও যেখানে উপার্জন যদি ভালো করা যায়, যদি প্রোডাকশন ভালো করা যায়, মানসম্মত ফসল করা যায়, তাহলে সেখান থেকে অনেক উপার্জন করা যাবে, অনেক অর্থনৈতিক উপার্জন করা যাবে, এবং তার দিয়ে সংসারের সচ্ছলতা ফিরে আসবে, কোনো অভাব থাকবে না। আর অলসতা হওয়া যাবে না, পরিশ্রম করতে হবে, পাশাপাশি নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এইভাবে চললে পরে আল্লাহ তাআলা তার বড় রহমত করবে, কোনো সমস্যা নাই। আসলে হ্যাঁ, আপনার উপরে আর বিশেষ রহমত আছে। হ্যাঁ, আল্লাহর রহমত আছে, কারণ আমি 1 বছরে আমি অনেক উপার্জন করছি। আমি ভুট্টার গাছ লাগাছিলাম, সেখান থেকে অনেক টাকা বিক্রি করছি, গাছ বিক্রি করছি, গাছ কাটে বিক্রি করছি, 45,000 টাকা হয়েছিল। খিরে লাগাছিলাম 1 বিঘা জমি, 85,000 টাকা খিরে বেচছি। হ্যাঁ হ্যাঁ, 85,000 টাকা খিরে বেচছি। তারপরে বিদেশি ঘাস আছে 1.5 বিঘা মাটি, ওখান থেকেও মাসে 40-45,000 টাকা আসে।
তারপর পটল আছে, একটা জমির কলা আছে, অনুপম কলা। এই কলাটা হয়ে যাচ্ছে আর অল্প দিনের মধ্যে কাটবো। এভাবে ফসল লাগাই। একটা জমির পাট বুনছি 1 বিঘা মাটির, ওই পাটের ফসল আছে। এই ধরনের কৃষি কাজ হিসেবে এরকম ফসল আমি উৎপাদন করি। দেখেন আসলে আপনার আসলে আমরা শুনে অবাক লাগে যে আসলে যে কৃষি জমিতে আমরা অনেক সময় খালি হতাশার চিত্র মানে দেখি, কিন্তু আসলে ভাইজান কিন্তু আশাবাদ, অনেক আশাবাদের কথা বললেন, যে তার মুখ থেকেই শুনলেন যে তার 17% জমি থেকে তিনি এক সপ্তাহে 5 থেকে 10,000 টাকা কামাই করেন, রোজগার করেন। তাহলে এটা একটা বিশাল একটা আয়। তো এই যে পটল চাষটা, এই পটল চাষটা আসলে পটল চাষে একটু সবাইকে মনোযোগী হলে দেখা যাবে যে মানে তারা অনেক উন্নতি করতে পারবেন, আমার গ্রাম বাংলার কৃষকরা আর অনেক উন্নতি করতে পারবেন। তার কারণ এই তার মুখ থেকেই তো শুনলেন যে তিনি কী রকম লাভবান হয়েছেন এই ফসল করে আর কি। আর একটা ব্যাপার আছে ভাইজান, এই পটল কিন্তু এই যে অন্য অন্য যেমন ঢেঁড়স বা অন্য অন্য জিনিসের মতো টমেটোর মতো যে চট করে দাম কমে যায় না কিন্তু, তাই না? পটলের দাম চট করে কমে যায় না। পটলের হ্যাঁ হ্যাঁ কাঁকরুল এগুলির দাম অনেক সময় কমে যায়, কিন্তু পটলের দাম কিন্তু সবসময় বেশ চড়াই থাকে বা দামি এই পটলের ফসলটা খুবই দামি ফসল আর কি এটা। তো যাই হোক, ভাইজান একটা আশাবাদের কথা বললেন যে জমি থাকলে আর যদি মানে মেহনত করা যায় তাহলে ফসল সেখানে অবশ্যই ফসল পাওয়া যাবে। তো আমরা তো ভাইজান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনি আগামীতে আরও আমাদেরকে দেখান, নতুন কিছু দেখান, নতুন ফসল করেন। হ্যাঁ, তো আমি আর একটু ঘুরে দেখি আপনার, হ্যাঁ একটু ঘুরে দেখি ভাইজান। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সাইডে উপরে মারলে পারে বেশি পটল দেখা যাবে, তাই না? ওই সাইডে না? হ্যাঁ, ওই সাইডে জানালার উপরে এক বোন শুয়ে আছে অনেক। দেখেন এই পরন্ত বিকেলে তারা দুইজন, আপনার এই ছেলে আপনার কে হয়? আপনার আমার ছেলে, আপনার ছেলে, এই যে বাব্বাটা দুইজন এখানে বেশ ছায়ার মধ্যে তারা কাজ করতেছেন, কত আনন্দে তারা কাজ করতেছেন। এই যে তার ছেলে। হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ সজীব। সজীব, হ্যাঁ সজীব। পরামর্শ অনুসারে ফসল করা হয়। হ্যাঁ, তারা পরামর্শ অনুসারে ফসল করে। তারপরে দেখেন ভুট্টার চাষেও তার বিশাল সাফল্য। তো আপনি বাপ, বিশাল বড় বড় ভুট্টা হয়েছে, এই যে কত বড় বড় ভুট্টা। হ্যাঁ, কত বড় বড় ভুট্টার মোচা, বিশাল ভুট্টার মোচা। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে এইসব মানুষকে নিয়ে গর্ব করা যায়, তারাই আমাদের গর্ব, তারাই আমাদের গর্ব। আর এই পটল এত বাড়ন্ত হয় চট করে যে এত তাড়াতাড়ি বাড়ে চিন্তা করা যায় না, খুব দ্রুত বাড়ে এই পটল।
এত দ্রুত বাড়ে যে সপ্তাহে 2 দিন তো তুলতে হবেই। সপ্তাহে 2 দিন না তুললে পটল জমিতেই পেকে যাবে। আসলে আপনারা যাই হোক এই এলাকার যে সফল এই যে পটল চাষি তার কাছ থেকেই শুনলেন তার সফলতার গল্প, যে মাত্র 17% জমিতে উনি কত টাকা সপ্তাহে ইনকাম করছেন। সপ্তাহে নিচে হলো 5,000 আর উপরে 10,000। এইভাবে তার ইনকামটা চলবে 8 মাস। 8 মাস পরে সেটা কমে যাবে। এই পটলের গাছ কিন্তু গত বছরে উনি একইভাবে পটল উৎপাদন করেছেন, একইভাবে লাভ করেছেন। লাভ করার পরে তারপর পটলের গাছটা কিন্তু কেটে দেয়নি, গোড়া কেটে দেয়নি, না দিয়ে ওই গাছটাকে উনি রেখে দিয়েছেন। রেখে দিয়ে শুধু এই যে জল বা পানি দিয়ে এবং কীটনাশক বা যেটা দিতে হয়, গাছটাকে কোনো মতে এই শীত থেকে পার করে এই এখন উৎপাদনের যে সময়, এই সময়টাতে উনি নিয়ে আসছেন। তারপরে এই যে জংলা দেওয়া, এই জংলা বা মাচা দেওয়া, এই মাচা দেওয়ার কাজগুলো উনি করেছেন। করে গত বছরের গাছটা থেকেই, এই গত বছরের পুরাতন গাছ থেকেই তিনি এই এত উৎপাদন করছেন, যেটা আসলে ভাবিয়ে তোলে যে আসলে মেহনতের ফল আছে। মেহনত করলে তার ফল দেয়, মেহনত করলে তার ফল পাওয়া যায়। যে আমরা খালি কৃষকের হতাশা চিত্র দেখি, কিন্তু তা না। কৃষকরা অনেক লাভেও আছে। বিশেষ করে কিছু লাভজনক যেগুলো ফসল, বিশেষ করে এই পটলের যে পটলের চাষটা আসলেই খুবই লাভজনক। তার কারণ পটলের দাম কমে না। আমি দেখেছি পটলের দাম সহজে কমে না। পটল ওই সিজনে দেখা যায়, এই যে এখন পটল আমি দেখলাম যে কয়েকদিন আগেই মাত্র 80 টাকা ছিল, 80-85 খুচরা। এখন অবশ্য একটু কমেছে, 65-70 টাকাও কেজি পাওয়া যায়। তারপর এই যে পটলটা যে এত বড় হয়েছে, এই যে এত বড় পটলটা যে হয়েছে, এই পটলটা কালকের মধ্যে না তুললে এটা পেকে যাবে। এই পটলটা পেকে যাবে পটলটা। তাহলে এই পটলটা বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে আগামীকালই তুলতে হবে। আগামীকাল যদি না তোলে তাহলে এই পটল কী হয়ে যাবে? আগামীকাল যদি না তোলে এই পটল, তাহলে এই পটল পেকে যাবে, বাড়তি হয়ে যাবে, মানে বুড়ো হয়ে যাবে। তাহলে সপ্তাহে তাকে তুলতে হচ্ছে 2 বার, কমপক্ষে 2 বার তুলতে হবে সপ্তাহে। 7 দিনের মধ্যে 2 বার তুলতে হবে পটল। তা না হলে এই পটল বুড়ো হয়ে যাবে, পেকে যাবে, বাড়তি হয়ে যায়, যাকে বলা হয়। বাড়তি হয়ে গেলে পরে সেটা পেকে যায় বা সেটা হয়। এই যে কত পটল হয়েছে। আমরা অনেক দেখলাম,
এই যে এই পটলগুলো, যেমন এই পটলটা এটা অনেকটা বাড়তি হয়ে গেছে, এই পটলটা অনেকটা বাড়তি। এই যে এই পটলটা দেখাচ্ছি যে এটা অনেক বড় হয়ে গেছে। এগুলো কালকেই তুলতে হবে, এগুলো কালকেই তুলতে হবে। কালকে যদি না তোলে তাহলে এগুলো কি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। এগুলো বুড়ো হয়ে যাবে। এই যে এটা এত পটল আর পটল, তাদের অনেক টেকনিক আছে। এই পটল আমি দীর্ঘদিন থেকে খেয়াল করছি যে তারা কীভাবে পটল চাষ করে। আসলে তারা এই পরাগায়নের কাজটা তারা নিজেরা হাত দিয়ে করে। মানে একটা ফুলের সঙ্গে, মানে পুরুষ ফুলের পরাগ নিয়ে স্ত্রী ফুলে যে এই যে একটা পরাগায়ন ঘটানো, এই পরাগায়নের ঘটানোর কাজগুলো তারা নিজে করে। গ্রামের ভাষায় বলে ওই ফুল সংজ্ঞায়, ফুল মানে শুকান, মানে ইয়ে করা, মানে ফুল শুঙানো। ভাইজান এটাকে কি বলে? ফুল সংজ্ঞান আর কি। ফুল সংজ্ঞান মানে ফুল ওই যে নাক দিয়ে শোকে যেরকম সেরকম আর কি। তার মানে ওটি পরাগায়ন ঘটায় আর কি। হ্যাঁ, পরাগায়ন করায়। এই যে পরাগায়নের ফলে তারা এই যে আরও বাড়তি আবাদ পায়, এটা একটা টেকনিক। এই টেকনিকটা কয়জন জানে? পটলের গাছ লাগিয়ে দিল আর পটল হলো, এটা অত সহজে ভাবাও যায় না। তাহলে একদিকে যেমন সার, তারপর হচ্ছে সার পানি এসব ঠিকঠাকভাবে দিতে হয়, আর একদিকে যে পরাগায়নগুলো করতে হয়, তারপরে অনেক কিছু টেকনিক আছে, যার ফলে যে এক এক ঝোপায় অনেকগুলো করে পটল দেখা যায়। অনেক পটল দেখা যায় এক এক ঝোপাতে, এক একটা ঝোপাতে অনেক পটল। এত পটল যে এই সময়ের মধ্যে দেখানোই অসম্ভব। তো ভাইজান যাই হোক অনেক টেকনিকে এই ফসলগুলো উনি করেন। তো তার টেকনিক আছে, অনেক টেকনিক আছে। তার কারণ একটা কথা আছে যে যে কাজ করেন সেই কাজের যে ভিতরের যে টেকনিকগুলো তিনিই বোঝেন। ঠিক তেমনিভাবে শুধু কৃষিকাজ নয়, শুধু এই যে মানে পটলের চাষ নয়, যে কোনো চাষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি। অনেকেই যেমন গ্রামে দেখা যায় যে ওই গরু পালন করতে চায়, কিন্তু গরু সম্পর্কে তার ধারণা অনেকের কম। গরু যে রোগ বালাই আছে, তারপর গরুকে রাখতে হবে কীরকম জায়গায়, সেগুলো তাদের ধারণা কম আছে। তারপর খাবার দাবার, কী খাবার দিতে হবে, এসব সম্পর্কে তাদের ধারণা কম আছে। তারপর হচ্ছে বিভিন্ন রোগ বালাইয়ের কী কী চিকিৎসা, এগুলোর ব্যাপার আছে অনেক আর কি। ঠিক সেই রকম এখানেও। তবে পটলের এই যে ফসলটা, এটা আমি সত্যি অবাক হলাম যে এখানে এত খরচ নেই, এত খরচ কিন্তু নেই, কিন্তু অনেক লাভ। এই পটলের অনেক লাভ, এটা আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে সত্যিকার অর্থেই যে 17% জমিতে তার কত ইনকাম। মানে সপ্তাহে 2 দিন তিনি পটল তুলেন আর কি। এই পটল তুলে সপ্তাহে উনি পান হলে নিচে 5,000, উপরে 10,000। তাহলে এই তো হলো তার লাভের কাহিনী। তাহলে এমনিভাবে তাহলে অনেক ফসল করে উনি এইভাবে এলাকার লাভবান একজন হলো চাষি। তো আমরা যাই হোক তার দেখলাম, তার সঙ্গে কথা বলে আমরা আনন্দ পেলাম, অনেক আনন্দ পেলাম যে এই মানুষটাকে একটু দেখে কথা বলার মধ্যে একটু ইয়ে আছে। হ্যাঁ, কথা বলার মধ্যে একটা আনন্দ আছে যে কীভাবে এটা কোন টেকনিকে কোন কাজ করেন। তো ভাইজান ওই যে ভাইজান এখন চলছেন, আমাদের ভাইজান এখন চলছেন, ওই যে এই দেখেন ভাইজান এখন সাইকেল নিয়ে এখন উনি বাড়ি যাচ্ছেন আর কি। হ্যাঁ ভাইজান, আসলে আমি খুব খুশি, মানে যাই হোক, আপনি যদি পরামর্শ দেন যে মানুষ পটল চাষে যাতে
আরো আগ্রহী হয়, হ্যাঁ, হ্যাঁ। একটু পরামর্শ দেন পটল চাষে মানুষ যাতে আগ্রহী হয়। পটল চাষে লাভজনক ফসল, এখানে যদি মানুষ অল্প জমির থেকে যদি পটলের জমি পটল ভালোভাবে লাগায়, আমার মনে হয় ট্রিটমেন্ট করে, তাহলে লাভজনক হবে এবং তাতে সাকসেসটা ফিরে আসবে, অভাব মোচন হবে, অভাব মোচন হবে, অভাব থাকবে না, অল্প জমিতে ভালো উপার্জন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে করে যে এই খালি বেশি বেশি জমি হলেই হ্যাঁ হবে, তা হবে না, হ্যাঁ তা হবে না, তা হবে না। অল্প জমিতেই অনেক কিছু করা হ্যাঁ। সম্ভব, তাই না? আপনি এই রাস্তাতে যাতায়াত করেন, আমার অবশ্য দেখেন যে রাস্তায় এই জমিতে আমি কি ধরনের কিভাবে করি। আমি ফুল সংখ্যায় পরায়ণ বৃদ্ধি করি এবং জমিতে ঠিক মতো সেচ দেই, ওষুধ স্প্রে করি, তারপরে জমির লিনেন গুড়ন করি, এতে সব সময় দেখেন তো। আর এখানে এই জমিটা তোরই করছিলাম, তোরইতে অনেক টাকা বিক্রি করছি। আমার জমিতে ভেতরে নেমে যান তোরই ভিডিও করছে এবং দেখছে যে কি রকম সমস্ত তরি খালি ঝুড়ে খাড়া খাড়া অবস্থায় ঝুলে রাখছিলাম। ওখানে প্রায় 40,000 মতন তরি বিক্রি করছিলাম এই জমির থেকে। এখন ইনশাল্লাহ ভালো ফসল, বলতে থাকেন, ভালো ফসল হবে, কোনো সমস্যা নাই। আর ওষুধপাতি দেওয়ার জন্য ভালো ওষুধ, ভালো সেন্সের ওষুধপাতি আমার জানা আছে, এই ওষুধগুলো দিলে পরে ভালো হয়। আর কৌটো টাঙ্গানে আছে আমাদের তাবিজ জাতীয় একটা জিনিসে, পোকা আকর্ষণ করে টানে নেয়, নিলে পরে ওই পোকাগুলো নষ্ট হয়ে গেলে আর পটলে সিদ্ধি করে না, সিদ্ধি না করলে পটল আর লালটি হবে না। ওই কৌটোগুলোর মধ্যে একটা তাবিজ জাতীয় একটা জিনিস আছে। ওই কৌটোগুলো কি জন্য দিয়েছেন ভাইজান? ওই কৌটোগুলো দিছি এই পটলের একটা জাতীয় ওই লাল মাছি আছে, ওই মাছিটা ওই জালিতে ঠোকা মারলে পরে ওই জালিটা নষ্ট হয়ে যায়, লাল হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু ওই ঠোঙ্গা ওই কৌটো দেওয়ার কারণে ওই মাছিগুলো ওই কৌটোর মধ্যে চলে আসে, ওর ভিতরে পানি দেওয়া আছে, ওই পানির মধ্যে পড়ে যায় তো মারা যায়, তখন আর ঠিক মতো ওই বিস্তার লাভ করতে পারে না। মানে ওটা কীটনাশকের, হ্যাঁ কীটনাশক নয়, কীটনাশক নয়, কিন্তু এটা অন্যভাবে এই পোকাগুলো আমি ওখানে দমন করি। হ্যাঁ, শুধু কীটনাশক ছিটাতে হবে এর কোনো কারণ নাই, না না না, কীটনাশক ছাড়া, হ্যাঁ। আর ওখানে এমনি পোকাগুলো পড়ে, ওখানে এমনি পোকাগুলো মরে। ওর ভিতরে একটা তাবিজ জাতীয় একটা আকর্ষণীয় তাবিজ আছে ওর মধ্যে, ওই সেন্ট আছে, ওই সেন্টে ওই পোকাটা জ্বরে আসে, হ্যাঁ, জ্বরে আসলে পরে ওই কৌটার মধ্যে পড়ে যায়, মারা যায়। হ্যাঁ, আর এই জালি আসার জন্য, পটল বড় হওয়ার জন্য, গাছ তরুতাজা হওয়ার জন্য আমি ভালো ভালো ওষুধ স্প্রে করি, ফিয়ার গোল, সুমি আলফা, এই ধরনের ওষুধ আমি এই স্প্রে করে দিই, 5 দিন পর পর জমিতে স্প্রে করি। লাভজনক ফসল একটা কথা হলে কি যে জমি বেশি লাগে না, টাকা হতে দেখেন আমি সপ্তাহে তখন 5,000 টাকা হয়, তাহলে 4 সপ্তাহে 4-5 20,000 টাকা, এইভাবে এক মাসে যদি 20,000 টাকা উপার্জন হয়, তাহলে এইভাবে 8টি মাস হবে, তাহলে 8টি মাসে 8-10-80-80-160 1,60,000 টাকা। এই সামান্য 17 জমি থেকে যদি 1,60,000 টাকা হয়, তাহলে বিশাল ব্যাপার। এবারেও পরবর্তীতে আরও হবে। এই হলে আসলেই দেখলেন একজন সফল চাষি কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে, তার আত্মবিশ্বাস দেখলেন যে তিনি মানে কত টাকার হিসাব দিলেন, এই মাত্র 17 শতক জমির থেকে তার কত লাভ। আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ মানে তাদের জমি আছে অনেক অনেক, কিন্তু দেখা যায় যে শুধু টেকনিকের অভাবে, বুদ্ধির অভাবে তারা জমির থেকে সঠিকভাবে তারা উৎপাদনের কৌশল না জানার ফলে তারা করতে পারে না। তো যাই হোক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা সাথে থাকার জন্য। তো এই পর্যন্ত আজকে এর মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।